ইয়া আদম সফিউল্লাহ, আপনি আমাদের জন্য আজকের এই কঠিন মুহূর্তে আপনি সুপারিশ করবেন। আদম নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে বলছিল এই গন্ধম গাছের ধারে কাছে না যাওয়ার জন্য, কিন্তু আমি তো গন্ধম ফল এক প্রকারের ভক্ষণ কইরাই ফেলাইছি, এই জন্য আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহর কাছে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলে। নূহ নবীর কাছে যায় বলবে, নূহ পয়গম্বর, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কিন্তু নূহ নবী বলবে, আমি একটা সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দিতে পারি নাই, ওই সন্তানটার নাম হলো কেনান, ওই কেনান নামটা কি মানুষ বানাইতে পারি নাই, আমার কথা সে অমান্য করছে, এই জন্য আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে পারবো না। ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা নবী ডাক দিয়া বলবে, আমি হইলাম আল্লাহর কুদরত থেকে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছি, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা তো কেউ নাই। মানুষ আমাকে আল্লাহর ছেলে বইলা বহুত লজ্জা দিছে, বহুত শরম দিছে। এখন হাসরের ময়দানে আমি এই লজ্জার কারণে মুখ দেখাইতে পারবো না, আমি সুপারিশ গ্রহণ করার ক্ষমতার এখন আমি পারবো না, সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা দেখবে আমার নবী সিজদার মধ্যে পড়ে রইছে। সুবহানাল্লাহ। আদম নবীর উম্মতরা এখনো কবরের মধ্যে শুয়ে আছে, নূহ নবীর উম্মতরা এখনো কবরের মধ্যে শুয়ে আছে, আর যত পয়গম্বর আছে সবাই রওজা শরীফের মধ্যে শুয়ে আছে, আর যত ওলি আল্লাহ আছে সবাই রওজা শরীফের মধ্যে শুয়ে আছে। আপনি আর আমি মারা গেলে 100 বছর পরে আমাদেরকে মানুষ চিনবে না, কিন্তু ওলি আল্লাহদের ব্যাপারটা ভিন্ন। যারা ইসলাম প্রচার করছে, তারা দ্বীন কায়েম প্রতিষ্ঠা করছে, এবং যারা তাসাউফ প্রতিষ্ঠা করছে, মানুষের সিনাই দিছে, তাদের কথা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, তাদেরকে মানুষ কিয়ামত পর্যন্ত তাদের রওজা মানুষ জিয়ারত করবে। কিন্তু আমার 100 বছর আগে যারা ছিল তাদেরকে আমরা চিনি না, জানি না। আমি মারা যাওয়ার পরে 100 বছর পরে যারা থাকবে তারাও আমাদেরকে চিনবে না, জানবে না। অতএব কিয়ামতের আগ পর্যন্ত, হাসরবাসীর আগ পর্যন্ত কবরের ভিতরে এই সামান্য দুনিয়ার পরীক্ষার পরে থাকতে হবে। এই কবরের পরীক্ষার পরে হাসরের ময়দানে যখন তুলবে, ওই যে বলছিলাম সব নবীরা বলবে নাফসি নাফসি, কিন্তু আমার নবীকে আল্লাহ, আমার নবী ওই সময় বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীকে আল্লাহ কত ভালোবাসছে, যা আদম নবীকে ভালোবাসে নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর কাউকে এমন ভাবে ভালোবাসে নাই, কিন্তু 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে একমাত্র একজন পয়গম্বর যিনি হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে। এখনো রওজাতুল মুনাওয়ারাতে কাঁদতেছে, হাসরের ময়দানেও কাঁদবে। দুনিয়াতে আগমন করার পরে আমার নবী আপনার জন্য কাঁদছে, আবার হাসরের ময়দানে আপনার জন্য কাঁদবে। হাসরের ময়দানটা হায় হায় এত গরম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, আর গরমের কারণে জমিনটা তামা হয়ে যাবে। মানুষের মগজগুলা গলে গলে টকবক করতে করতে জমিনের মধ্যে গলে পড়ে যাবে। আমার নবী বলেন, সাহাবীরা, আমি তোমাদেরকে এই কিয়ামতের কথা, হাসরের ময়দানের কথা বলতেছি, তোমরা কেমন অনুভব করতেছো আমি জানি না, তবে তোমরা মনে রাখবা আদম নবীর জামানায় যারা দুনিয়ার মধ্যে এসেছিল তারাও ওই হাসরের ময়দানে উপস্থিত থাকবে, নূহ নবীর জামানায় যারা ছিল তারাও উপস্থিত থাকবে, আমার নবীর উম্মতেরা উপস্থিত থাকবে। আপনি মানেন আর না মানেন, আপনাকে ওই হাসরের ময়দানে উপস্থিত থাকা লাগবে। হাসরের ময়দানে উপস্থিত থাকা লাগবে। ওই হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বর সবাই নাফসি নাফসি বলবে। সব মানুষ তারা হাহাকারের মধ্যে পড়ে যাবে। উম্মতেরা দৌড়ে যাবে আদম নবীর কাছে, ইয়া আদম সফিউল্লাহ, আপনি আমাদের জন্য আজকের এই কঠিন মুহূর্তে আপনি সুপারিশ করবেন। আদম নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে বলছিল এই গন্ধম গাছের ধারে কাছে না যাওয়ার জন্য, কিন্তু আমি তো গন্ধম ফল এক প্রকারের ভক্ষণ কইরাই ফেলাইছি, এই জন্য আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহর কাছে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলে।
নূহ নবীর কাছে যায়া বলবে, নূহ পয়গম্বর, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কিন্তু নূহ নবী বলবে, আমি একটা সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দিতে পারি নাই। ওই সন্তানটার নাম হলো কেনান। ওই কেনান নামটা কি মানুষ বানাইতে পারি নাই। আমার কথা সে অমান্য করছে, এই জন্য আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে পারবো না। ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা নবী ডাক দিয়া বলবে, আমি হইলাম আল্লাহর পুত্র থেকে, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছি। আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা তো কেউ নাই। মানুষ আমাকে আল্লাহর ছেলে বইলা বহুত লজ্জা দিছে, বহুত শরম দিছে। এখন হাসরের ময়দানে আমি এই লজ্জার কারণে মুখ দেখাইতে পারবো না। আমি সুপারিশ গ্রহণ করার ক্ষমতার এখন আমি পারবো না, সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা দেখবে আমার নবী সিজদার মধ্যে পড়ে রইছে। সুবহানাল্লাহ। একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ।